নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাসি কাজ আমার সব হয়ে গেছে, তাই রান্নার দিকে চলে এসেছি। একটা সসপ্যানে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে, আর ঝিঙে আলু সব কেটে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়েও গেছে। আর এদিকে আমি তরকারির জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো। এটা একটু সর্ষে দিয়ে করব, আর হালকা কুসুম গরম জলে সর্ষেটা ভিজাতে দিয়ে রেখে দিয়েছিলাম। সেটাতে একটু নুন, হলুদ, লঙ্কা দিয়ে নেড়ে নেবো, তাহলেই তরকারিটা হয়ে যাবে। আর ওই মুগের ডাল করব, একটু পাঁপড় ভাজবো। এবার তরকারি বসিয়ে দিয়ে তখন আমার মনে পড়লো পাঁপড় আনতে যেতে হবে। পাঁপড় বাড়িতে শেষ হয়ে গেছে, তাই আবার যাব একটু দোকানে। তরকারিটা বসিয়ে দিই, তারপরে ঢাকা চাপা দিই, আস্তে করে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে বেরোবো একটুখানি পাঁপড় আনতে। তার আগে আবার জলখাবারের দুটো বাসন ছিল, সেগুলো ভাবলাম একটু মেজে নিই, তারপরে যাব। মাজা আমার প্রায় হয়ে গেছে, মেজে ধুয়ে নিয়ে তারপরে একটু দোকানে যাব। দোকান থেকে এসে আবার ডাল সাঁতলাবো, পাঁপড় ভাজবো, এই কাজগুলো আছে। আর আজকে শরীরটা আমার খুব একটা ভালো না, শুধু ঘুমাতে ইচ্ছা করছে। আর বাসি কাজ খুব একটা ভালোভাবে করতেও পারিনি আজকে, সব আমি শুয়েই পড়েছিলাম। তো আমি চলে এসেছি, এই যে দোকানে যাচ্ছি, চলে আসেনি এখনও, যাচ্ছি দোকান। এই যে দোকানে ঢুকবো এবার, তারপরে পাঁপড় নিয়ে আবার চলে আসবো। ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করে দিই যে আমাদের দোকানটা কত দূরে। তো এইটার সামনে একটা দোকান, আরও দোকান আছে এদিক ওদিক, কিন্তু আমরা অত দূরে আর যাই না। এই সামনে থেকেই আমি আমার মতো নিয়ে নিই। আর যখন বড়মশাই দোকান করে দেয়, তখন অন্য দোকান থেকে ভালোভাবে সব কিছু নিয়ে চলে আসে। আর যেহেতু আমার পাঁপড় শেষ হয়ে গেছিলো, শুধু পাঁপড়টা ছিল না, তাই আমি নিতে এসেছি। তো আমি বাড়ি চলে এসেছি, এসে তরকারিটা হয়েই গেছে, আর একটু জলটা মরবে, দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে পাঁপড় ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর পাঁপড় ভাজি, আর ওদিকে আমার ডালটা সাঁতলানো হয়ে গেছে অন্য কড়াইতে। তো পাঁপড়গুলো ভেজে নিয়ে খাওয়া দাওয়া আরম্ভ করে দেবো। খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়বো, কারণ শরীরটা আজকে আমার একদমই ভালো লাগছে না, শুধু ঘুমাতে ইচ্ছা করছে। যাই হোক, এই যে আমার ডালও হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আর ভাবলাম একটু চা করি। এই যে চা আমার তৈরি হয়ে গেছে, বসে বসে একটু চা খাবো, তারপরে আবার নিজের কাজকর্মের দিকে যাব। ঘুম থেকে উঠে চা খাচ্ছি, তো মুখ আমার ফুলে গেছে। সারাদিনই প্রায় ঘুমিয়েছি, শুধু একটু রান্নাবান্না করেছি আর শুয়ে পড়েছি। এবার আমার অনেকগুলোই কাজ আছে, চাটা খেয়ে নিই, তারপরে নিজের কাজ কিছু জামা কাপড় আছে, সেটা তুলে ফেলবো। বাসন মাজা হয়নি, জলখাবারগুলো মাজা হয়েছে, মানে দুপুরের খাবারটা মাজা হয়নি, এগুলো মাজবো। আর এই যে রাত্রিবেলা আবার ভাত চাপিয়ে দিয়েছি, সেসব কাজকর্ম সেরে নিয়ে দিয়ে ভাতটা চাপিয়ে ভাবলাম কি রান্না করব। আর বললাম একটু তাহলে পোস্ত এনে দাও, পোস্তর বড়া করি, আর আলু সেদ্ধ দিই, ডাল আছে বেলাকার, একটু তরকারি আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। যেহেতু আজকে মাছ টাছ নেওয়া হয়নি, বলেছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম, তো মাছ কখন এসে চলে গেছে আমি জানি না, তাই মাছ টাছ আজকে আর নেওয়া হয়নি। দিয়ে পোস্ত বাটছি, পোস্তর বড়া করব, হয়ে যাবে তাহলে আমাদের রাতটুকুনি। কালকে আবার একটু মাছ টাছ নেবো। ততক্ষণ আমি একটু পোস্তটা বেটে নিই, তারপরে পোস্তটা ভাজবো। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এবার ভাজতে চলে এসেছি। একটু ভেজে নিয়ে বড়া মতো করবো না, বড়া করবো না, শুধু একটু তেলে নেড়ে চেড়ে নেবো ভাজা মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।